তো বন্ধুরা, প্রথম দিনের ট্রাভেলিং এর অস্বস্তির কারণে রাতের বেলা সেই ঘুম থেকে উঠতে লেট হয়ে যাওয়ার কারণে আমরা সকাল সকাল আর ঘুরতে যেতে পারিনি। তাই আমরা ঘুম থেকে উঠে তারপরে হোটেল থেকেই খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে সমুদ্রের পাড়ে একটু ঘুরতে চলে আসলাম। তো সমুদ্রের পাড়ে এইরকম বিশ্ব বাংলার গেট করে তারপরে এরকম ভাবে পার্ক করা আছে অনেকটা জায়গা জুড়ে। তো আমরা এখন এই পার্কগুলোকেই হেঁটে হেঁটে দেখে নেব, সমুদ্রের পাড় দিয়ে হাঁটবো আর এই পার্কগুলো ঘুরে ঘুরে সমস্তটাই দেখে নেব। আজকে সকালবেলা কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি সেমন, তাই সকালটা এরকম ভাবে সমুদ্রের পাড়ে এই সমস্ত পার্কের যে নিদর্শনগুলো আছে এইগুলো দেখতে দেখতে সময়টা কাটিয়ে নিচ্ছি। এখানে একটা মঞ্চের মতো ব্যবস্থা করা আছে, এবার লক্ষ্মী ভান্ডারের স্ট্যাচু করা আছে। তো মনে হয় এখানে কোনো অনুষ্ঠান হলে এখানেই অনুষ্ঠানটি হয়। সকাল সকাল এরকম সমুদ্রের পাড় দিয়ে এবং পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে নিদর্শনগুলো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো এই পার্কের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এইগুলো দেখতে দেখতে এবং মনোরম সমুদ্রের এই ঢেউয়ের দৃশ্যগুলো দেখতে দেখতে এখানে টাইমটা পাস করে আমরা রুমে চলে গেছিলাম। রুম থেকে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে চলে আসলাম এই যে টোটো স্ট্যান্ডে। এই টোটো স্ট্যান্ড থেকে এখন আমরা চলে যাব নিউ দীঘায় সবাই মিলে চান করার জন্য। এই যে তাকাও ক্যামেরা দিকে, চান করতে, তাই না? তো বন্ধুরা, আমরা ওল্ড দীঘা থেকে টুকটুকি ভাড়া করে 6-7 জন একসাথে তারপরে চলে যাচ্ছি নিউ দীঘা। আর এইখানকার টোটোগুলো তোমাদের জন্য বলে রাখছি যে যে কোনো জায়গায় যাওয়ার জন্য এখানে টোটো প্রথমে গিয়ে জিজ্ঞেস করলে তোমরা দেখবে ওরা অনেকই ভাড়া চাইবে, কিন্তু তোমরা যদি 6-7 জন একসাথে যাও তাহলে একটু দামাদামি করে অনেকটাই ভাড়া কমানো যায়। তো আমরা 6-7 জন একসাথে এই যে চলে আসলাম 15 টাকা করে ভাড়া দিয়ে ও নিউ দীঘার বিচে। এখন এখানে আমরা স্নান করব আজকে। সম্পূর্ণ তো ভিডিওটা তোমাদের সামনে তুলেই ধরছি, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচে চান করার জন্য। প্রথম দিন আমরা যেই ভিডিওটিতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেটা ছিল ওল্ড দীঘা সি বিচে স্নান করেছিলাম। আজকে নিউ দীঘা সি বিচে স্নান করব। দেখো কত লোকের এখানে ভরা, সব লোক বেশিরভাগই এই নিউ দীঘা বিচের মধ্যেই স্নান করতে আসে। নিউ দীঘা সি বিচের পাশে এই কাকুটার স্টল লাগানো ছিল, এখান থেকে 30 টাকা দিয়ে ছোট্ট একটি পেয়ারা মাখা নিয়ে নিলাম। কিছু করার নেই, এটি একটি পর্যটন কেন্দ্র, তাই এখানে একটু সবকিছুরই দাম বেশি। একটু যদি দামাদামি করে কমাতে পারো তাহলে তোমার ভালো, না হলে একটু বেশি দিয়েই কিনতে হবে। পেয়ারা মাখা খেতে খেতে চলে আসলাম সমুদ্রে। এসে এই যে আমরা ঘোড়াতে ছবি তোলার জন্য উঠলাম। তো ঘোড়াতে উঠে কি ফাঁসা ফেসে গেলাম ভাই। এই ঘোড়াতে ওঠার আগে আমাদের সাথে কথা হয়েছিল যে দুজনা ছবি তুলবে 100 টাকা নেবে, কিন্তু একটি ছবি তুলতে 100 টাকা করে নিয়েছে। তোমরা যদি এই ঘোড়াতে উঠে ছবি তোলো প্রথমে ভালো করে কথা বলে নেবে, না হলে এই ঘোড়াওয়ালাগুলো প্রচুর ঠকিয়ে দেবে তোমাদেরকেও আমাদের মতো। আমরা এখানে এসে উল্লু হয়ে গিয়েছিলাম, কিছু করার নেই, প্রথমবারের জন্য আমরা গিয়েছি। আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তাই শেয়ার করছি যে তোমরাও যেন গেলে আমাদের মতো এরকম না ঠকে আসো।
সমুদ্রে নামার সাথে সাথেই দেখবে তোমার আশেপাশে কতগুলো ফটোগ্রাফার এসে তোমাকে বলবে দাদা ফটো তুলুন, একটা ফটো 40 টাকা করে নেব, এরকম বলে তারপরে ফটো তোলার নাম করে তোমাকে একসাথে 10টা ফটো তুলে ধরিয়ে দেবে, তারপরে বলবে হয়ে গেছে 400 টাকা দিয়ে দেবে এরকম করে। তো তোমরা ফটো তোলার আগে বলে নেবে এই কয় কপি ফটো তুলবো, তারপরে ফটো তুলবে। সমুদ্রে 2 ঘন্টার মতো দাপাদাপি করে স্নান করে তারপরে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আবার টোটোতে করে। তো যাওয়ার পথে আবার এই মন্দিরটা দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের হোটেলে, ওইখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে পড়বো একটু ঘুরতে। তো বন্ধুরা দুপুরে স্নান সেরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা আবার চলে আসলাম আমরা এই যে সমুদ্রের ধারে এই পার্কগুলোতে ঘুরতে। তো এখন এইখানে একটু ঘুরে গাড়ে কিছু বাড়ির জন্য কেনাকাটা করে এই যে এরকম সামুদ্রিক জিনিস দিয়ে সাজানো সুন্দর সুন্দর জিনিস ওঠে এইখানকার মার্কেটে, এইগুলো কিনে তারপরে আমরা আবার আজকের মতো রুমে চলে যাব। দেখো আমরা দীঘা থেকে ঘুরতে এসে এগুলো কেনাকাটা করেছি ঘরে সাজানোর জন্য। তো বন্ধুরা বাড়ির জন্য কিছু কেনাকাটা সেরে নিয়ে তারপরে এই যে সমুদ্রের পাড়ে বসে বসে এইরকম সমুদ্রের ঢেউগুলো দেখতে দেখতে সময় কাটাচ্ছিলাম এবং পেছনে বাজছিল সুন্দর ব্যাকগ্রাউন্ডে মিউজিক। তো শুনতে শুনতে বেশ ভালোই সময়টা কাটছিল আর এই সমুদ্রের ঢেউগুলো অপরূপ সুন্দর লাগছিল, এত সুন্দর সুন্দর ঢেউ আসছিল, মাঝে মধ্যেই খুব বড় বড় ঢেউ আসছে, এত ভালো লাগে দেখতে, মনে হয় যেন এইখানেই বসে থাকি। হোটেলে আর যেতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই, হোটেলে যেতে হবে। তো হোটেলে যাওয়ার পথে এইসব ফ্রেমের দোকানগুলো পড়ে, এইখান থেকে তোমরা চাইলে ফ্রেম অর্ডার দিয়ে বানিয়ে তোমাদের রুমেও নিয়ে চলে যেতে পারো। তো বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তৃতীয় দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, তৃতীয় দিনে আমরা কি কি করছি না করছি। আজকের মতো ওই তৃতীয় দিনের ভিডিওটাও তোমাদের সামনে ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।